হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু সাফল্য একাডেমি। সৌরভ স্যারের ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের সামনে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে এসেছি এবং যেগুলো পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, তাই প্রত্যেকে ভিডিওটা ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, আমাদের সঙ্গে থাকো এবং ক্লাসটা করতে থাকো। দেখো কি বলছে। ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের স্ক্রিনে আসছে, যারা হচ্ছে ফুটবল ভালোবাসে তাদের জন্য। প্রথম কোশ্চেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে এসছে। ফার্স্ট যে কোশ্চেনটা আছে, ও যে সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে প্রথম স্থানে কোন দল আছে? এটা অ্যান্সার দিচ্ছে আর্জেন্টিনা। এটা হচ্ছে ডিসেম্বর 2024 লেটেস্ট র্যাঙ্কিং, যেখানে আর্জেন্টিনা প্রথম স্থানে আছে। নাম্বার 2, 2 নম্বরে আছে ফ্রান্স। 2 নম্বর যে দেশটা আছে ফুটবলের ফিফা র্যাঙ্কিং 2024 লেটেস্ট আপডেট ডিসেম্বর, 2 নম্বরে আছে ফ্রান্স। 3 নম্বরে কে আছে লিখে রাখো, স্পেন। 3 নম্বরে আছে স্পেন। 4 নম্বর স্থানে যে দলটা আছে ইংল্যান্ড, আর 5-এ আছে ব্রাজিল। 5-এ আছে ব্রাজিল। ঠিক আছে, তাহলে লেটেস্ট ফিফা র্যাঙ্কিং এখানে আর্জেন্টিনা 1 নম্বরে আছে, 2 নম্বরে আছে ফ্রান্স, 3 নম্বরে স্পেন, 4-এ আছে ইংল্যান্ড, 5-এ আছে ব্রাজিল। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে লেটেস্ট ফিফা র্যাঙ্কিংয়ে ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক অত্যন্তই খারাপ আছে, 127, 127। এটা পুরুষদের ফুটবল কথা বলছে ফিফা র্যাঙ্কিং, যেখানে ইন্ডিয়ান যে পুরুষদের দল আছে তারা 127 নম্বরে বর্তমানে আছে। ইন্ডিয়া 1996 সালে একমাত্র খুব ভালো র্যাঙ্কিংয়ে ছিল, এটাই সবচেয়ে ভালো র্যাঙ্কিং ইন্ডিয়ার এখনো পর্যন্ত। তখন ছিল 94 নম্বরে। ঠিক আছে, 1996 সালে একমাত্র 94 র্যাঙ্কিং ছিল, এটাই সবচেয়ে ভালো র্যাঙ্কিং ইন্ডিয়ার পক্ষে। বাকি তারপর থেকে আমরা কিন্তু আস্তে আস্তে পিছিয়েছি এবং বর্তমানে 127 নম্বর র্যাঙ্কিং। ঠিক আছে, চলো পরে কোশ্চেন কি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের স্ক্রিনে আসছে। কোশ্চেন নাম্বার 2 আমাদের স্ক্রিনে চলে এসছে। যে নিউ দিল্লিতে ভারত আর দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন করেছে কে? এয়ারবাস। এয়ারবাস হচ্ছে একটা কোম্পানি যারা হচ্ছে নিউ দিল্লির ইন্দিরা গান্ধী, তোমরা জানো নিউ দিল্লিতে যে এয়ারপোর্ট আছে তারা হচ্ছে ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে এয়ারবাস বলে যে কোম্পানিটি আছে সেটা দক্ষিণ এশিয়া এবং ইন্ডিয়ার যে হেডকোয়ার্টার তৈরি করেছে। এর ফলে আমাদের ভারতবর্ষের অনেক আনএমপ্লয়েড পার্সনরা যারা উপকৃত হবে এবং এয়ারবাসের মাধ্যমে তারা ট্রেনিং করার সুযোগ পাবে এবং এয়ারপোর্টে চাকরি পাবে। ঠিক আছে, দেখি পরে কোশ্চেন, দেখি নেক্সট পরে কোশ্চেন নাম্বার চলে আসছে। পরেরটা, কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করা বন্ধ করলো কোন দেশ? এটা অ্যান্সার হবে যুক্তরাজ্য বা ব্রিটেন। ব্রিটেন বা যুক্তরাজ্য, যেটা হচ্ছে G7 গোষ্ঠীর অত্যন্ত গুরুত্বপূর্ণ মেম্বার, তারা 1 অক্টোবর 2024 এই সিদ্ধান্ত জানিয়ে দিল যে তারা কয়লা থেকে আর বিদ্যুৎ উৎপাদন করবে না। এটা হচ্ছে পরিবেশের স্বার্থেই করবে না। ঠিক আছে, এবং তোমরা জানো কয়লা যেহেতু একটা নন রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ছে, মানে অনবীকরণযোগ্য সম্পদ, তাই কয়লার যোগানে কিন্তু ফুরিয়ে আসছে, তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছে। আগামী দিনে এদের দেখা দেখি আশা করি আরো অন্যান্য দেশও এগিয়ে আসবে ও এই সিদ্ধান্ত নেবে। চলো পরেরটা দেখি নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের স্ক্রিনে আসছে। ভারত ও চীন সম্প্রতি নিজেদের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর টহল ব্যবস্থার ব্যাপারে একটা চুক্তি করেছে। ঠিক আছে, রিসেন্টলি ইন্ডিয়া এবং চায়নার মধ্যে একটা চুক্তি হয়েছে যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা যেটা আছে, নর্মালি ইন্ডিয়া এবং চায়নার মধ্যে যে সমস্ত লাইনগুলো আছে তোমরা জানো, একটা হচ্ছে LAC লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, নাম্বার 2 হচ্ছে ম্যাকমোহন লাইন,
ম্যাকমোহন লাইনও ইন্ডিয়া চায়নার মধ্যে আছে, ঠিক আছে। এছাড়া সিনো লাইন, সিনো বর্ডারও কিন্তু ইন্ডিয়া চায়নার মধ্যে আছে। আর এ প্রসঙ্গে এরা বলে রাখি, ইন্ডিয়া এবং চায়নার মধ্যে গুরুত্বপূর্ণ একটা মিলিটারি এক্সারসাইজ আছে, তার নাম লিখে রাখো হ্যান্ড ইন হ্যান্ড। পরীক্ষায় কিন্তু আসে, তোমাকে পরীক্ষায় জানতে চাইবে যে হ্যান্ড ইন হ্যান্ড এই মিলিটারি এক্সারসাইজটা ইন্ডিয়ার সঙ্গে কার, তখন বলতে হবে ভারতের সঙ্গে চীনের একটা যৌথ সামরিক মহড়া, যার নাম হচ্ছে হ্যান্ড ইন হ্যান্ড, ঠিক আছে। নেক্সট পরের কোশ্চেন দেখি, পরের কারেন্ট অ্যাফেয়ার্স স্ক্রিনে চলে এসছে। আন্ডার-23 মানে অনূর্ধ্ব 23 ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়নশিপ 2024 এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে কোথায়? আলবেনিয়ার তিরানা বলে একটা জায়গা আছে, এখানে অনুষ্ঠিত হয়েছে। এবং এই প্রতিযোগিতা 2017 সাল থেকে চলে আসছে, এবং এবছর হয়েছে আলবেনিয়ার তিরানাতে আন্ডার-23 বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপ। রেসলিং মানে হচ্ছে কুস্তি, ঠিক আছে। চলো পরেরটা দেখি। নেক্সট নাম্বার চলে আসছে, কোশ্চেন নাম্বার পরেরটা যেটা আসছে, ব্রিক্স সম্মেলন নিয়ে আমরা এর আগেও করেছি। ব্রিক্স সম্মেলন তোমরা দেখতে পাচ্ছ 2024 হয়ে যাচ্ছে, 22 থেকে 24 অক্টোবর রাশিয়ার কাজান শহরে। আমরা ডান দিকে একটা ছবি দেখতে পাচ্ছি, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী, তারা পরস্পর সৌহার্দ্য বিনিময় করছে। এবং আমাদের ভারতের তরফ থেকে রাষ্ট্রপতিকে এতে সোহারাই পেন্টিং উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন করে যে 2024 ব্রিক্স সম্মেলন কোথায় হয়েছে, এটা অবশ্যই অ্যান্সার হবে রাশিয়া। জায়গার নাম দেখো লেখা আছে কাজান, ঠিক আছে। আচ্ছা, এবং প্রথম ব্রিক্স সম্মেলন হয়েছিল 2009 সালে। 2009 সালে প্রথম ব্রিক্স সম্মেলন, সেটাও কিন্তু রাশিয়ার মাটিতেই হয়েছিল, ঠিক আছে। আর 2024 সালে যে বৈঠক হলো, এখানে 9টা কান্ট্রি ছিল, 9টা দেশ যারা অংশগ্রহণ করে, তার মধ্যে ইন্ডিয়া অন্যতম। নর্মালি আমরা জানি ব্রিক্স মানে এখানে BRICS, বি মানে ব্রাজিল, আর মানে রাশিয়া, আই মানে ইন্ডিয়া, সি মানে চায়না, এস মানে সাউথ আফ্রিকা, এই 5টা দেশই আছে। প্রথমে কিন্তু ব্রিক্স যখন তৈরি হয় তখন কিন্তু সাউথ আফ্রিকা ছিল না, পরে এসে যোগদান করে, ঠিক আছে। মানে 2011 সাল থেকে এই 5জন মেম্বার নিয়ে বৈঠক শুরু হয়। বা 2024 আমরা দেখলাম যে 9টা দেশ বা সদস্যভুক্ত কান্ট্রি যারা হচ্ছে এই ব্রিক্স সম্মেলনে অনুষ্ঠিত হয়ে মানে এসেছিলেন আর কি, বা যোগদান করেছিলেন। তার মধ্যে বুঝতে পারছো 5জন হচ্ছে মেম্বার কান্ট্রি আছে, তারা পার্মানেন্ট মেম্বার, আর বাকি 4জন হচ্ছে আমন্ত্রিত, ঠিক আছে। 2024 ব্রিক্স সম্মেলন রাশিয়া কাজান, মাথায় রাখবে। আচ্ছা নেক্সট, হামাস প্রধান ইয়াহিয়া সিনারকে হত্যা করেছে কে? এটা অ্যান্সার হয় ইসরায়েল। কারণ জানো যে হামাস হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী, যারা হচ্ছে প্যালেস্টাইনের জঙ্গি গোষ্ঠী, এবং তারা ইসরায়েলের উপরে অনেক রকেট লঞ্চার ফেলে আক্রমণ করে। এছাড়া এই হামাস যে গোষ্ঠী আছে, এই গোষ্ঠীকে অস্ট্রেলিয়া, কানাডা, ইউকে, ফ্রান্স, এছাড়া যে সমস্ত বিশ্বের ডেভেলপ কান্ট্রিগুলো আছে, USA, তারা কিন্তু অলরেডি নিষিদ্ধ বলে ঘোষণা করেছে। এবং হামাসের প্রধান একটা জঙ্গি গোষ্ঠী, এটা ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা করেছে ইসরায়েল, ঠিক আছে। চল পরেরটা দেখি। নেক্সট কারেন্ট অ্যাফেয়ার্স। নেক্সট দেখো লেখা আছে টাইফুন। টাইফুন কংরে সম্প্রতি তাইওয়ানের উপরে আঘাত করেছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে টাইফুন হচ্ছে কিন্তু একটা সামুদ্রিক ঝড়, যেটা হচ্ছে আমাদের টাইফুন মেনলি কিন্তু হয় ফিলিপাইন এবং জাপান, ঠিক আছে। জাপান এবং ফিলিপাইন এই দুটো দেশে কিন্তু মেনলি কিন্তু টাইফুন ঝড়টা হয়, ঠিক আছে। টাইফুন ঝড়টা হয় মেনলি হচ্ছে
ফিলিপাইন এবং জাপানের উপরে, এবং এটার স্পিড যদি বলতে চাই মিনিমাম 118 থেকে 184 কিলোমিটার পার আওয়ার। বুঝতে পারছো? 118 থেকে 184 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এই টাইফুন ঝড়টা হয়, এবং রিসেন্টলি এটা হয়েছে তাইওয়ানে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। নেক্সট চীন সম্প্রতি পেরু বলে একটা দেশ আছে, সেখানে মেগা পোর্ট হচ্ছে উন্মোচন করেছে, ইনাগুরেট হয়েছে, এবং পেরুর রাজধানী তোমরা জানো লিমা। ঠিক আছে, এবং চায়না সেখানে একটা মেগা পোর্ট তৈরি করেছে। চায়না বিভিন্ন দেশেই এ ধরনের কাজ করে থাকে, মেগা পোর্ট বানায়, কোথাও ব্রিজ বানায়, এই করে তারা তাদের আধিপত্যটাকে সারা বিশ্বে বজায় রাখতে চায়। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখি পরের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সের। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ঠিক আছে, আগামী দিনে আমরা চেষ্টা করবো আরো ভালো ভালো ভিডিও আবার। পরেও কাজাখস্তান, আজারবাইজান এবং উজবেকিস্তান সম্প্রতি একটা গ্রিন এনার্জি চুক্তিতে স্বাক্ষর করেছে। গ্রিন এনার্জি চুক্তি হচ্ছে এমন একটা চুক্তি যেখানে নবীকরণযোগ্য সম্পদগুলোর উপরে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, যেমন মেনলি সূর্য যে আলো, আমাদের জল, অরণ্য বা গাছপালা, এই সম্পদগুলোকে কি করে কাজে লাগিয়ে পরিবেশের দূষণ ছাড়া কি করে সামনের দিকে এগোনো যায়, সেই বিষয়ে একটা চুক্তি কাজাখস্তান, আজারবাইজান আর উজবেকিস্তানের মধ্যে, যেটা হচ্ছে গ্রিন এনার্জি চুক্তি, যেটা রিসেন্টলি স্বাক্ষরিত হয়েছে। ঠিক আছে, এই ছিল আমাদের বেস্ট 10টা কারেন্ট অ্যাফেয়ার্স। যদি তোমাদের ক্লাসটা ভালো লেগে থাকে প্রত্যেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। যারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখলে তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং মন দিয়ে ক্লাস করো, পড়াশোনা করো, খুব তাড়াতাড়ি চাকরি পাও, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। ধন্যবাদ।